সিলেটের ওসমানীনগরে ঢাকা সিলেট মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। শুক্রবার সকালে ওসমানীনগরের কাশিকাপন এলাকায় ঢাকাগামী ইউনিক পরিবহন ও সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের সংঘর্ষের তীব্রতায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায় ইউনিক পরিবহনের বাসটি। দুমড়ে মুচড়ে যায় বাসের বিভিন্ন অংশ। ভেতরে আটকা পড়েন বেশ কয়েকজন যাত্রী। খবর পেয়ে স্থানীয়দের সঙ্গে উদ্ধার অভিযানে নামে শেরপুর হাইওয়ে পুলিশ, ওসমানীনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। বাসের ভেতর থেকে একে একে আহত ও নিহতদের উদ্ধার করা হয়। এ ঘটনায় এক শিশুসহ নিহত হয়েছেন 9 জন, আহত হয়েছেন অন্তত 20 জন। পুলিশ জানায়, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের 7 জন যাত্রী নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে 4 বছর বয়সী শিশু জাইফা ইসলামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় 9 জনে। নিহতদের সবাই ইউনিক পরিবহনের যাত্রী। দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে ধীরগতি থাকলেও বর্তমানে ঢাকা সিলেট মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে কিভাবে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হলো তা খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। একটা যাত্রীবাহী বাস দুর্ঘটনা অন্তত মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটেছে। সকালেই ঘটনাটা ঘটেছে, তা আমাদের ক্যাজুয়ালিটিতে প্রাথমিকভাবে আমরা 16 জন পেশেন্ট পেয়েছি। তো 16 জন পেশেন্টের প্রাইমারি ম্যানেজমেন্টগুলো আমাদের ক্যাজুয়ালিটি বিভাগ ম্যানেজ করে থাকে, ওনারা ম্যানেজ করেছেন। এখন আমি প্রত্যেকটা পেশেন্ট এখানে আমি একটু দেখে বলি যে ইএনটিতে আছে 2 জন রোগী, চক্ষুতে আছে 5 জন রোগী, নিউরোসার্জারিতে 3 জন রোগী, ক্যাজুয়ালিটিতে আছে 5 জন রোগী। ঠিক আছে, মানে প্রাথমিক ম্যানেজমেন্টটা হয়েছে ক্যাজুয়ালিটিতে। তারপরে আরও হায়ার আরও একটু স্পেসিফিক ট্রিটমেন্টের জন্য কনসার্ন যে ডিপার্টমেন্টে দেওয়া দরকার, যার চোখের ইনজুরি বেশি, তার প্রাথমিক সেলাই টেলাইগুলো ক্যাজুয়ালিটি থেকে দিয়ে ওই যেখানে নাক কান গলার ইনজুরি সেটা ইএনটি বিভাগে পাঠানো হয়েছে, যেটা চোখের সমস্যা সেটা চোখে পাঠানো হয়েছে, যেটা ক্যাজুয়ালিটিতে রাখা সম্ভব সেটা ক্যাজুয়ালিটিতে রাখা। ক্যাজুয়ালিটিও একটা বিভাগ, আবার নিউরোসার্জারিতে 3 জন আছে। এখন আমি এক একটা বিভাগের অবস্থাগুলো বলি। ক্যাজুয়ালিটিতে যে 4 জন আছে, 4 জন অবস্থা আমি দেখলাম সরেজমিনে, এনারা ভালো আছেন, এনাদের কাজকে আমরা ছেড়ে দিতে পারবো। তারপরে নিউরোসার্জারিতে 3 জন রোগীর মধ্যে মোটামুটি একজনের সিটি স্ক্যান কমপ্লিট হয়েছে, সিটি স্ক্যান রিপোর্ট ভালো আছে। অন্যজনের সিটি স্ক্যান এই যে বলে আসলাম, ওনারা এখন ওই সিটি স্ক্যান করা হবে। ঠিক আছে, আর অন্য একজন পেশেন্ট খারাপ, তার আইসিইউ সাপোর্ট দরকার। আমি যে এখন দোতলা আইসিইউতে নিজের সরজমিনে যেয়ে, আর আপনারা তো জানেন আমাদের এখানে এত রোগী, আইসিইউ সাধারণত খালি থাকে না। তো একটা বেড খালি হয়েছে, ওই জিনিসটা আমরা অনেক সময় পয়জনিং, ডেঙ্গু এগুলোর জন্য আমাদের একটা সিট রিজার্ভ রাখতে হয়। তো যেহেতু এই রোগীটা এই মুহূর্তে অতি জরুরি প্রয়োজন, আমি বলছি যে এই পেশেন্টটাকে আগে নিয়ে নিতে, পরে আমরা আবার ওই প্রোটোকলটা অ্যাডজাস্ট করে নিব যত তাড়াতাড়ি সম্ভব। এখন হইলো আপনারা জানেন যে এই বেড সমস্যা, আমি বলছি যারা এরকম অ্যাক্সিডেন্ট নিয়ে আসছে, সুযোগ বেড খালি হলেই ওনাদেরকে কেউ বেডে আছে, কেউ আবার বেডের নিচে আছে, ওনাদেরকে আমরা যত তাড়াতাড়ি পারি বেডে উপরে নিয়ে আসবো, অন্তত যাতে একটু ইয়ে হয়। আর ক্যাজুয়ালিটিতে যারা আছে তাদেরকে আজকে ছেড়ে দিতে পারবো। তাদের ঘটনাস্থলে মারা যাওয়া আপনার ডেড বডি আসছিল কিনা? না, ওইটা পুলিশ, হাইওয়ে পুলিশ ওই ব্যবস্থা। 7 জন আমি যেটা জানি যে 7 জন মৃত্যুবরণ করেছেন, ওইটা হাইওয়ে পুলিশ ওইটা যদি দরকার হয় আসবে। ওইটা তথ্যটা সঠিক আমি এই মুহূর্তে ক্লিন কাট বলতে পারতেছি না। রোড ট্রাফিকটা আসলে মেডিকেল লিগাল না, আবার টেকনিক্যালি একদম ফ্ল্যাটও না। তো ওই মুহূর্তে মন্তব্য করতে চাচ্ছি না। আসলে আমরা মর্চুয়ারিতে রাখবো, আমাদের আছে। তো আপনাদের সবাই দুর্ঘটনা হচ্ছে যে আপনার এই সকাল 7:10 সময়, ঠিক আছে, ঢাকা থেকে সিলেট যাচ্ছে হচ্ছে একটি বেঙ্গল পরিবহনের যাত্রীবাহী বাস। হ্যালো, জি আমি শুনতে পাচ্ছি, আপনার রেকর্ড হচ্ছে। আর সিলেট থেকে ঢাকার দিকে যাচ্ছে হচ্ছে একটি ইউনিক পরিবহনের যাত্রীবাহী বাস। তো মুখোমুখি সংঘর্ষে ইউনিক পরিবহনের 7 জন যাত্রী ঘটনাস্থলে মারা যান, 7 জন। আর বাকি 13 জনকে ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশের সহযোগিতায় সিলেট মেডিকেল ওসমানী কলেজে নিয়ে যাওয়া হয়। ওইখানে নিয়ে যাওয়ার পরে ওইখানকার তথ্য মতে ওইখানে 2 জন লোক মারা যায় আর কি, যার মধ্যে একটা বাচ্চা ছিল 3 বছর বয়স। টোটাল এখন পর্যন্ত 9 জন মারা গেছে।